মুভির প্রথমেই আমরা দেখি একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপরে আমরা দেখি একটি মেয়ে আগুনের মাঝখানে বসে আছে। এরপর মেয়েটি ভয়ার্ত চোখে চারপাশে তাকাচ্ছে। তখন আমরা দেখি মেয়েটির চারপাশে আগুনের লীলাহীন শিখা, যা দেখে মেয়েটি প্রচণ্ড ভয় পায়। এরপর দৃশ্য চলে যায় একটি গাড়ির কাছে। আমরা দেখি একটি গাড়ি মরুভূমির ভিতর একটি ওয়্যারহাউসের সামনে এসে থামে। এরপর গাড়ি থেকে একে একে সুন্দরী রমণী নামতে থাকে। এ যেন গাড়ি থেকে নামা নয়, এটা নিজেদের সুন্দর খোলামেলা শরীর দেখানোর প্রতিযোগিতা। কার থেকে কে বেশি শরীর দেখাবে এটা নিয়ে প্রতিযোগিতা। যাই হোক, এরপর আমরা দেখি মেয়েদের একজন আরেকজনকে ওয়্যারহাউসের ভেতরে গিয়ে কিছু একটা খোঁজার কথা বলে। তখন মেয়েটি ওয়্যারহাউসের ভেতরে গিয়ে সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সব ভেঙে চুরে একাকার করে দেয়। তারপরও সেখানে তার কাঙ্ক্ষিত জিনিসটি পায় না। তখন আমরা দেখি সে তার পকেট থেকে একটি ট্যাবলেট বের করে মুখে দেয়। এরপর তার শারীরিক পরিবর্তন দেখা যায়। সে নিজেই নিজের দেহের সব জায়গায় টাচ করতে থাকে। মনে হচ্ছে সে যেন কামনার্থ এক নারী। একটু পরে দেখি কামরার ভিতর থেকে মেয়েটি বের হয়ে বলে, ভিতরে কিছুই নেই। তার মানে তারা যা খুঁজতে এসেছিল তা পায়নি। তখন এই মেয়েটি গাড়ির ভিতরে থাকা মেয়েটিকে বলে, সরি লেক্সি, এরকম হবে তা বুঝতে পারিনি। তখন মেয়েটি লেক্সির হাত ধরে গাড়ি থেকে নামায়। এখানেও সে গাড়ি থেকে নামছে মনে হচ্ছে না, তার শরীরের প্রতিটি অঙ্গ দেখানোর প্রতিযোগিতা করছে। যাই হোক, এরপর তিনজন একসাথে গাড়ির পিছনে মানে গাড়ির ডিক্কির সামনে আছে। তখন তাদের একজন চাবি নিয়ে ডিক্কিটা খুলতেই ভেতর থেকে একজন মানুষ চিৎকার দিয়ে ওঠে। আর এটা দেখে তারা তিনজনেই ভয় পেয়ে যায়। লোকটি তখন তাদের সাথে মারামারি করতে যায়। ঠিক তখনই একটি মেয়ে তার বিশেষ জায়গায় লাথি দেয়, আর সে ডিক্কির ভেতর পড়ে যায়। তখন লোকটি লেক্সির দিকে তাকিয়ে বলে, তোকে আমি বিশ্বাস করেছি, আর তুই আমার সাথে বেইমানি করলি। তখন মেয়েগুলি বলে, জিনিসটা কোথায় বল, তাহলে তোকে আমরা ছেড়ে দিব। তখন লোকটি বলে, তোরা কিসের কথা বলছিস, আমি কিছুই বুঝতে পারছি না। আর যদি আমি জানতাম তারপরেও তোদের বলতাম না। আগে তোদের সাথে বিছানায় খেলতাম আর মনের আশা পূরণ করতাম। তো এই কথা বলার পরে তিনটি মেয়ের একজন সামনে আসে এবং লোকটি তখন বলে, তোকে আমার ভালোই লাগে ক্যামেরো। তখন ক্যামেরো বলে, সত্যি তোর আমাকে ভালো লাগে? এটা বলে ক্যামেরো লোকটির বুক থেকে হাত দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যায় আর তার গোপন অঙ্গে হাত দেয়। তখন লোকটি বলে, তোর হাতে জাদু আছে, তোর হাত আমাকে পাগল করে দিচ্ছে। তখনই ক্যামেরো লোকটির বিশেষ অঙ্গে এমন জোরে চাপ দেয় যে লোকটি ব্যথায় কাতর হয়ে যায় আর তাকে গালাগালি করতে থাকে। তখন ক্যামেরো বলে, কোথায় রেখেছিস বল, না হলে তোর এইটা আর থাকবে না, আমি ছিঁড়ে ফেলব। তখন লোকটি বলে, আমি তোদের বলবো না এটা কোথায় দাফন করা আছে। তখন ক্যামেরো লোকটির গোপনাঙ্গে জোরে চাপ দিয়ে ওকে ছেড়ে দেয় আর মুখে অস্ত্র ঢুকিয়ে দেয়। তখন ফ্লেক্সি বলে, ওকে জানে মেরো না। কথা শুনে ক্যামেরো অনেক রেগে যায় আর বলে, তোর জন্যই আজ এই অবস্থা। এরপর দৃশ্য চলে যায় 4 ঘন্টা আগে। এখানে আমরা দেখি ক্যামেরো লোকটিকে হাত বেঁধে একটি গাড়ির কাছে নিয়ে আসে, আর পিছনে থাকে লেক্সি আর অন্য মেয়েটি গাড়ির ভিতরে থাকে। তখন মেয়েটি গাড়ি থেকে নেমে গাড়ির ডিক্কি খুলে দেয় আর লোকটিকে ধাক্কা মেরে ওই ডিক্কির ভিতরে ফেলে দেয়। তখন ক্যামেরো অনেক রাগারাগি করতে থাকে। মেয়েটি জিজ্ঞেস করে, কি হয়েছে ক্যামেরো? এখন ক্যামেরো বলে, ও একটা কাজও ঠিকমতো করতে পারে না, একটা লোককেও বেহুশের ট্যাবলেট দিতে পারে না, ওকে আমাদের সাথে রেখে লাভ নেই। তখন লেক্সি একটি কোডের কথা বলে। তখন মেয়েটি বলে, তুই যে কোডের কথা বলছিস এটা ঠিক আছে। তখন লেক্সি বলে, আমার মাথা অনেক শার্প, আমি একটা কিছু একবার শুনলে সহজে ভুলি না। তখন ক্যামেরো বলে, এই নাম্বার দিয়ে কি হবে? তখন ওই মেয়েটি বলে, এটা হয়তোবা কোনো কোড, কোনো জায়গা হবে, যেটা কোনো মরুভূমির দিকে হবে। এরপর দৃশ্য চলে আসে বর্তমানে। তখন আমরা দেখি মেয়েটি লোকটির হাত গাড়ির ভিতরে দিয়ে গাড়ির উপরে বসে পড়ে। এতে লোকটি ব্যথায় চিৎকার করতে থাকে। তখন মেয়েটি বলে, কোথায় দাফন করেছিস জিনিসটা সেটা বল। ঠিক সেই সময় লোকটি বুকের ব্যথা অভিনয় করে আর তারা তিনটি মেয়ে ভয় পেয়ে যায়। এমন সময় লেক্সি দৌড় দিয়ে লোকটির বুকে হাত দেয় আর বলে, তোমার কি হয়েছে? এমন সময় লোকটি লেক্সিকে টান দিয়ে তার ভিতরে নিয়ে আসে আর গলায় হাত দিয়ে আটকে ফেলে। তখন লোকটি লেক্সিকে বলে, তুই অনেক বোকারে। তখন লোকটি মেয়েদেরকে বলে, ওকে বাঁচাতে চাইলে গাড়ির চাবি আর পিস্তল আমাকে দিয়ে দে। তখন মেয়েটি বলে, ঠিক আছে, এই নে চাবি, কিন্তু লেক্সির কোনো ক্ষতি করিস না। তখন লোকটি বলে, পিস্তল দে। ক্যামেরোর হাতে পিস্তল
থাকে ক্যামেরো পিস্তল দেওয়ার ভান করে লোকটির পায়ে গুলি করে দেয় আর তখনই লেক্সি দৌড় দিয়ে চলে আসে। তখন ক্যামেরো বলে, শয়তান, এখন তোর উপরে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক সেই সময় লোকটি বলে, তোদের যদি আমি বলে দেই কোথায় আছে তাহলে পিঙ্কি আমাকে মেরে ফেলবে। তখন মেয়েগুলি একটু ভয় পেয়ে বলে, পিঙ্কি, এখানে পিঙ্কি কেন আসছে? তখন লোকটি বলে, সবই তো পিঙ্কির খেলা। তখন মেয়েগুলি বলে, তুই তাহলে পিঙ্কির লোক, তুই পিঙ্কির হয়ে কাজ করিস? তখন লোকটি বলে, হ্যাঁ, আমি পিঙ্কির লোক। এখন বল, পিঙ্কির নাম শুনতে পেয়ে তোরা ভয় পেয়ে গেছিস, তোদের সাহস সব উড়ে গেছে, কিন্তু তোদের এমন অবস্থা করবে তোরা চিন্তা করতেও পারবি না। এটা শুনে ক্যামেরো রেগে গিয়ে লোকটির মুখে সজোরে লাথি মারে। তখন মেয়েটি বলে, তুই আমাদের বলে দে ওটা কোথায় আছে, আমরা সবাই ভাগ করে নিব সব কিছু, আর তোকেও আমাদের সাথে নিব। এটা শুনে ক্যামেরো বলে, এমন তো কথা ছিল না, ওকে আমরা কেন আমাদের সাথে নেব? ক্যামেরো অনেক রেগে যায়। এরপরও লোকটি বলে, না, আমি তোদের ঠিকানা দিতে পারবো না। এটা শুনে ক্যামেরো অনেক রেগে যায় আর লোকটিকে অনেক মারে। তখন লোকটি বলে, ঠিক আছে, আমি ঠিকানা বলছি, ওই রুমের থেকে 15 কদম দূরে পূর্ব দিকে। তখন লেক্সি আর মেয়েটি ওই রুমের অ্যাড্রেসের দিকে যেতে থাকে আর ক্যামেরো লোকটিকে পাহারা দিতে থাকে। তখন লোকটি ক্যামেরোকে বলে, ওরা ভরসা করার মতো মেয়ে না, তুই আর আমি একসাথে ওদেরকে মেরে ফেলি, আর সব কিছু আমরা দুজন ভাগ করে নিব। এটা শুনে ক্যামেরো অনেক রেগে যায়, লোকটিকে অনেক মারতে থাকে। তখন লোকটি লেক্সি ও মেয়েটাকে বলে, ক্যামেরো ভরসা করার মতো মেয়ে না, এর আগেও ক্যামেরো এমন কাজ করেছে, ও আগে গ্লোরি হোটেলে কাজ করত। তখন মেয়েটি ক্যামেরোকে জিজ্ঞেস করে, তুই গ্লোরি হোটেলে কাজ করতি? তখন লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ করত, গ্লোরি হোটেলের কাজ করার সময় ও মাইকেলকে মেরে ফেলে। একথা বলার সাথে সাথেই ক্যামেরো লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর কাহিনী চলে যায় 4 ঘন্টা 30 মিনিট আগে। সেখানে আমরা দেখি লেক্সি একটি পুতুল নিয়ে টানাটানি করছে। আসলে পুতুলটা হচ্ছে একটি চাবি। তারপরে সে চাবিটা নিয়ে একটি লকার খুলে এবং লকারের ভিতরে সে কিছু একটা খুঁজতে থাকে। সেই সময় আমরা দেখি গ্রেস লেক্সিকে পিছন দিয়ে ধরে ফেলে আর বলে, তুই কে? সত্যি করে বল, আর তুই এখানে কেন আসছিস? তখন আমরা দেখতে পাই ক্যামেরো একটি রশি ধরে গুলি করতে করতে গ্রেসের রুমের গ্লাস ভেঙে ভিতরে আসে আর গ্রেসকে ধরে ফেলে। এরপর সিন চলে আসে বর্তমানে। তখন দেখি আমরা লেক্সি কান্নাকাটি করে আর বলে, তোমরা বলেছিলে এখানে কোনো খুন খারাপি হবে না। এরপর দৃশ্য চলে যায় 6 ঘন্টা আগে। তখন আমরা দেখি লেক্সি আর গ্রেস রোমান্স করে। ঠিক সেই সময় গ্রেস বলে, তোকে আমার খুব ভালো লেগেছে, আয় আমরা বিয়ে করে ফেলি। আর ঠিক সেই সময় লেক্সি গ্রেসের মদের বোতলে একটি ওষুধ দিয়ে দেয় আর মদের গ্লাসটি খেতে দেয়। ঠিক তখনই দৃশ্য আবার বর্তমানে ফেরত আসে। তখন তারা তিনজন একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় আর বলে যে ওরে খুন করা ঠিক হয়নি। এভাবে তিনজন ঝগড়া করে আর তখনই ক্যামেরো বলে, ঝগড়া বাদ দিয়ে ও যে জায়গার কথা বলেছে আমরা ওখানে মাটি খুঁড়ে দেখি। তখন তিনজনেই মাটি খোঁড়ার জন্য চলে যায় আর সেখানে তারা বিভিন্নভাবে মাটি খুঁড়তে থাকে। আর ঠিক সেই সময় তারা তিনজন দেখে একজন পুলিশ অফিসার গাড়ি নিয়ে এদিকেই আসতেছে। তখন তারা পাগলের মতো দৌড়ে গিয়ে গ্রেজের লাশটাকে গাড়ির ঠিকির ভিতরে লুকিয়ে ফেলে। তারপর পুলিশ অফিসার এসে তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করো, তিনজন মেয়ে মানুষ? তখন তারা বলে, আসলে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, আমরা গাড়ির মিস্ত্রিকে কল করেছি, সে একটু লেট করছে। তখন পুলিশ অফিসারটি বলে, ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। তখন মেয়েগুলি বলে, না না, তোমার কিছু করতে হবে না, আমাদের মিস্ত্রি এখনই চলে আসবে। কারণ তারা ভয় পাচ্ছে পুলিশ অফিসারটি গ্যারেজের লাশ দেখে ফেলে কিনা। তাই তারা অনেক চালাকি করে পুলিশ অফিসারকে ওখান থেকে বিদায় করে। তারপর তারা আবারও মাটি খোঁড়ার দিকে মনোযোগ দেয়। আসলে মাটি তো ঘোরে না, যেন তাদের দেহ দেখায়। এরপর দৃশ্য চলে যায় 7 ঘন্টা আগে। সেখানে দুটি মেয়ে মারামারি করতে থাকে আর ঠিক ওই সময় ক্যামেরো ওখানে এসে একটি লোককে মারতে থাকে আর বলে, গ্রেস কোথায়? লোকটি তখন বলে, আমি গ্রেস কোথায় জানি না। তখন ক্যামেরো লোকটিকে গুলি করতে চাইলে লোকটি বলে, গ্রেস এখানে আছে। তারপর দৃশ্য চলে আসে বর্তমানে। তখন দেখি লেক্সি বলে, গরমে থাকতে পারছি না। তখন সে পানির বোতল নিয়ে নিজের শরীরে ঢালে। তারপর আস্তে আস্তে তারা তিনজনই একে অপরের শরীরে পানি ঢালতে থাকে। আসলে এটা হলো তাদের শরীর দেখানোর একটি মাধ্যম। এ সময় তাদের শরীরকে এমনভাবে দেখানো হয় যা দেখে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব। এরপর আমরা দেখি পানি দেওয়ার ফলে বালুগুলো শুকিয়ে যায় আর ভেতর থেকে একটা কিছু বের হয়ে আসে। এরপর তারা তিনজন খুশি হয়ে যায়। তারা
ভাবে তারা যা খুঁজতে এসেছিল সেটা পেয়ে গেছে। এই ভেবে তারা পলিথিনটা খুলতেই দেখে ওখানে একটি লাশ। তারপর লাশটি দেখে তারা তিনজন অনেক ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে লেক্সি আর মেয়েটি ওয়্যারহাউসের ভিতরে যায় এবং তারা দুজন একে অপরের প্রতি দুর্বল হয়ে যায় এবং শুরু হয়ে যায় তাদের লেসবিয়ান রঙ্গলীলা। এখানে তারা বিভিন্নভাবে তাদের কামনা পূরণ করে। ঠিক সেই সময় সেখানে ক্যামেরো চলে আসে আর বন্দুক হাতে নিয়ে বলে, এখানে এগুলো কি হচ্ছে, আর তুই আমার কাছে আর কি কি লুকিয়েছিস? তুই আমাকে ধোঁকা দেওয়ার কথা ভাবছিস আর আমার ভাগের টাকাও মেরে দেওয়ার চিন্তা করছিস। তখন মেয়েটি বলে, ক্যামেরো, তুই যা বলছস এগুলি ঠিক না। তখন লেক্সি বলে ওঠে, ওর কোনো দোষ নেই, আমি ওকে বলেছিলাম তোকে না বলার জন্য, কারণ তোকে কন্ট্রোল করা কঠিন। তখন ক্যামেরো, আমাকে কন্ট্রোল করতে চাস, তুই আর কি করতে চাস বল। তখন মেয়েটি বলে, দেখ, আমরা নিজেরা ঝগড়া করে সময় নষ্ট করছি, এর থেকে ভালো হবে আমরা যে কাজে এসেছি সেটা শেষ করা। এটা বলার সাথে সাথেই ক্যামেরো রাগ করে ওয়্যারহাউসের রুম থেকে বের হয়ে আসে। সে সময় আমরা দেখি মেয়েটি আর লেক্সি রুমের ভিতরে অনেকগুলি হাই কোয়ালিটির বন্দুক খুঁজে পায় আর ক্যামেরোকে ডাকতে থাকে। ক্যামেরো না আসাতে তারা দুইজন বের হয়ে দেখে ক্যামেরোর সেই দুশ্মন ছেলে আর মেয়েটি এখানে পিস্টল নিয়ে আছে। তখন লেক্সি ওদেরকে বলে, তোমরা কারা? তখন লোকটি বলে, আমরা ক্যামেরোর অনেক পুরনো দুশ্মন। ক্যামেরো যখন আমার কাছে গ্রেজের ঠিকানা নিতে এসেছিল তখনই বুঝতে পারছি বড় কিছু হতে যাচ্ছে, তাই আমরা তোদের কিছু নেই আর এখানে চলে এসেছি। এখন তোরা যেটা খুঁজতে এসেছিস খুঁজে আমাকে দে। এটা বলার পরে লোকটি ক্যামেরো বন্দুক তাক করে আর তখনই মেয়েটি আর লেক্সি বলে, ঠিক আছে, ওকে কিছু বলিস না, আমরা খুঁজব। এটা বললে তারা দুইজন খুঁজতে চলে যায়। এরপর সিন চলে যায় 7 সপ্তাহ আগে। সেখানে আমরা দেখি লেক্সি আর এই মেয়েটি একই জেলখানার একই ছেলে বন্দি, তার মানে তাদের পরিচয় জেলখানার ভেতর থেকেই হয়। এরপর দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখি ক্যামেরো আর ওই মেয়েটি দুজন একসাথে মাটি ঘুরতে ঘুরতে একটি লকার পায় আর তখনই লেক্সি দৌড় দিয়ে সেখানে চলে আসে। তখন লোকটি বলে, এটা খোল। তখন মেয়েটি বলে, এটা তো লক করা, কিভাবে খুলব? তখন লোকটি বলে, তাহলে তোদের আর দরকার নেই, তোদেরকে মেরে ফেলব। তখন মেয়েটি বলে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তখন মেয়েটি একটি কোড ব্যবহার করলেই লকটি খুলে যায় আর ঠিক তখনই সেই পুলিশ অফিসারটি সেখানে আছে আর তখনই সেখানে একটি যুদ্ধক্ষেত্র শুরু হয়ে যায়। একে অপরকে মারামারি কাটাকাটি করতে থাকে আর এর মধ্যেই ক্যামেরোর সেই দুশ্মন ছেলে আর মেয়েটি মারা যায় আর পুলিশ অফিসারটি আহত হয়। আর এদিকে মেয়েটিও ক্যামেরোকে বন্দুক দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে আর পুলিশ অফিসারকে ওয়্যারহাউসের ভিতরে বন্দি করে আর তার সাথে থাকে লেক্সি। এরপর দৃশ্য চলে যায় 3 মাস আগে। সেখানে আমরা একটি চার্চ দেখি, তার ভিতরে ক্যামেরো সিস্টারের পোশাক পরে থাকে আর একটু পরেই গ্রেস সেখানে আসে আর ক্যামেরোকে বলে, তুই যতই লুকাস না কেন আমার চোখকে ফাঁকি দিতে পারবি না, এখন আমার হীরা কোথায় আছে দিয়ে দেয়। তখন ক্যামেরো অস্ত্রের মুখে হীরাগুলি গ্রেজকে দিয়ে দেয়। তারপর সিম চলে আসে বর্তমানে আর তখন আমরা দেখি মেয়েটি আর লেক্সি সেই লকার দিয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে মেয়েটি একটি পারমাণবিক বোমা আর হীরা খুঁজে নেয় আর লেক্সি একটি অনেক পুরনো এবং জমিদারি তলোয়ার খুঁজে পায়। তারপর তারা সেগুলি নিয়ে ওপরে আসে। ওপরে এসে দেখে ক্যামেরো যেখানে বাধা ছিল সেখানে নাই। তখন মেয়েটি লেক্সিকে বলে, তুই গাড়ি স্টার্ট কর, আমি আসতেছি। আর ঠিক সেই সময়ই ক্যামেরো দুজনের ওপর হামলা করে বসে এবং তিনজন মিলে এক তুখোর শরীর দেখানোর মারামারি করে। এটা তো মারামারি না, কে কত বেশি তাদের শরীর দেখাতে পারে তার প্রতিযোগিতা। যাই হোক, মারামারি করার পরে ক্যামেরো মেয়েটি আর লেক্সিকে বেঁধে ফেলে আর তাদের ওপর শরীরের ওপরে অকটেন ঢেলে আগুন লাগিয়ে গাড়ি নিয়ে চলে যেতে চায়। সেই সময় মেয়েটি তার বড় বন্দুকটি নিয়ে ক্যামেরোর গাড়ির দিকে লক্ষ্য করে মিসাইল চালিয়ে দেয় আর তাতে ক্যামেরোর গাড়ি আগুনে পুড়ে যায়। এরপর আমরা দেখি মেয়েটি এবং লেক্সির ওখানে যত কিছু আছে তার সবকিছুতেই আগুন ধরে যায় আর আগুনের বাষ্প হতে থাকে আর তার মধ্যেই মেয়েটি বন্দুক হাতে নিয়ে বের হয়ে আসে। তারপর মেয়েটি আর লেক্সি একে অপরের সাথে প্রেমের আলাপ শুরু করে দেয়। একটা সময় আমরা দেখি যে মেয়েটি আসলে একটি সিক্রেট এজেন্ট, সে এই পারমাণবিক বোমাটা উদ্ধার করার জন্য মিশনে এসেছে। তখনই তাদের ভিতরে চুমাচুমি শুরু হয়ে যায় আর ঠিক সেই সময়েই আমরা দেখি ক্যামেরো আবারও সেখানে আসে। তার মানে গাড়ির আগুনে ক্যামেরো মারা যায়নি। এর মধ্যেই আবারও আমরা মেয়েটি আর ক্যামেরোর মারামারি দেখি। তারা প্রচুর মারামারি করে আর নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেখাতে থাকে। একটা পর্যায়ে মেয়েটি পরাজিত হয় আর ক্যামেরো
এরপর লেক্সিকে মারতে আসে। যখনই লেক্সিকে মারতে যাবে ঠিক ওই সময় পুলিশ অফিসারটি গুলি করে লেক্সির পেট ঝাঁঝরা করে দেয়। কিন্তু এরপর আমরা দেখি লেক্সি সেই পুলিশ অফিসার থেকেই মেরে ফেলে, আর তাকে দেখে অনেকটা সাইকো কিলারের মতো লাগে। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় আর লেক্সিকে বলে, তুমি কে? তখন লেক্সি বলে, আমি পিঙ্কি। তখন মেয়েটি বলে, তাহলে আমাকে মেরে ফেলো। লেক্সি তখন বলে, না, তোমাকে আমি ভালোবেসেছি, তাই পারবো না। মুভিটি এখানে শেষ।